নমস্কার, আমি গায়ত্রী বলছি। আজকেও দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখে তো বুঝতেই পারছো, কি বলো তো। আর এটা মাছ, কিন্তু কি মাছ তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। এটাকে এমনভাবে রান্না করলে আর কি, মানে পুরো মাংসের মতন একটি স্বাদ পাওয়া যায়। তো দারুণ খেতে, কিন্তু অনেকে তো দেখে চিনতে পেরেই গেছে অলরেডি হয়তো। তো যাই হোক, এই দেখো, ভালো করে কেটে ধুয়ে নিয়ে না, ভালো করে ধুয়ে নিয়েছি। অবশ্য বাজার থেকে এটা কেটে আনা হয়েছে। তারপরে নুন হলুদ মাখিয়ে ব্যাস, এই যে মাছটাকে গরম তেলে দিয়ে দিলাম ভাজতে। তারপরে তো দেখতে পাচ্ছ একে একে সব দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কিন্তু বলো মাছটার নাম কি। এটা কিন্তু মাংসের মতো রান্না করে কিন্তু দারুণ লাগে। পুরো মাংসের, মানে মাছ খাচ্ছ না মাংস খাচ্ছ ধরতেই পারবে না। তো যাই হোক, মাছগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। আর এই মাছটা কিন্তু ভাজার সময় খুব সাবধান, এটা কিন্তু ছেটে। অনেকে যারা জানো তারা তো জানোই যে এটা কিন্তু মানে খুব ফোটে আর কি মাছটা। তারপরে দেখো, মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর এই যে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম এটাকে। তারপরে এটাকে একটু ভেজে নিচ্ছি আলতোভাবে। তারপরে যে পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজটাকেও ভেজে নেব। বাঙালি তো একটু আলু না হলে হয়, তাই জন্য একটু আলু দিয়ে নিয়েছি। আলু দিয়ে বেশ খেতে বেশ ভালোই লাগে। কার কার ভালো লাগে কিন্তু অবশ্যই বলো। আর এই যে এখানে আছে আদা রসুন আর টমেটো আর একটুখানি পেঁয়াজ পেস্ট। তো যাই হোক, ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই বাটিতে আছে কিছু গুঁড়ো মশলা, ধনে জিরে হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু লবণ স্বাদ মতন আর কি, দিয়ে এটাকে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি আগে থাকতে। তারপরে এই যে কষানোর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, ব্যাস। আবার কি, এইটা যেমন খেতে, যেমন মানে দেখতে যেমন দারুণ, খেতেও কিন্তু মানে কি বলবো, দারুণ সুস্বাদু হয়েছে। যারা যারা এইভাবে করে খাওনি, আমি তো বলবো মানে কি বলবো, বাজার থেকে এনে নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নাও। আর অবশ্যই যারা জানো এই মাছটার নাম কি, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে অবশ্যই বলবে যে এই মাছটার নাম কি। আর কারা কারা এইভাবে রান্না করে খেয়েছো সেটাও কিন্তু বলবে। তো যাই হোক, তারপরে একটু গরম মশলাও দিয়ে নিলাম। এই যে তারপরে ভালো মতন টেনে যাওয়ার পর তারপরে মাছগুলোকে একে একে ছেড়ে দেবো। সামান্য একটু, মানে অল্প আছে, এটাকে একটু ফুটিয়ে নেব। তারপরে আর কি, নামিয়ে নিয়ে খাওয়া দাওয়া। দারুণ একটা সেন্ট বেরোচ্ছিলো, কিন্তু কি ভীষণ ভীষণ দারুণ, মানে দেখতে যেমন ইয়ামি লাগছে, খেতেও কিন্তু দারুণ দারুণ হয়েছে। এই যে কি দারুণ লাগছে না দেখতে। তো দেখো, তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো অনেকে তো ভিডিওগুলোকে খুব পছন্দ করছো, আমার খুব ভালো লাগে, কমেন্টও করো, খুব ভালো লাগছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবে। শেয়ার করতে কিন্তু ভুলো না, হ্যাঁ। কারণ শেয়ার করলে কি বলো তো, মানে এই মাছটা যে এইভাবে রান্না করে খেলে, মানে যারা জানে না এইভাবে রান্না করে খেলে তাদেরও কিন্তু দারুণ লাগবে। এই যে দেখো, পুরো একদম রেডি। এবার আর কি, এবার গরম গরম ভাতের সাথে ব্যাস, উফ, বেড়ে নিয়ে খেয়ে নেওয়া। আমি যখন এই ভয়েসটা দিচ্ছি তখন আমারই জিভে জল চলে আসছে, এবারে কি বলবো, এতটাই টেস্টি হয়েছে। আর পাশ দিয়ে তো আমার মেয়ে বলছে, মা আমাকে দাও, মা আমাকে দাও। ও তো মাংস, ও তো মানে ওর তো এটাকে ভেবেই নিয়েছে এটা মাংস হয়েছে। আমাকে সবসময় বলছে, মা মাংসটা আজকে হেভি হয়েছে, হেভি হয়েছে। আমি তো ওকে বলে আছি, না এটা মাংস না, এটা কিন্তু মাছ। যাই হোক, চলো, তো ভিডিওটা দেখো, এখানেই শেষ করছি। মানে এত সুন্দর খেতে, কি বলবো। তো আজকের মতন এখানেই, টাটা।